দুর্বল ৫ ইসলামিক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন। প্রায় ২ বছর ধরে ভুগতে থাকা আমানতকারীদের জন্য একটি দারুণ সুসংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই ৫টি ইসলামিক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক অলরেডি গঠন করা হয়ে গেছে। গতকাল অর্থাৎ ১ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার লেটার নং ২৮ ইস্যু করেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত করেছে। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকলো না এবং এর ফলে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলো। এর আগে ৩০শে নভেম্বর অর্থাৎ গত রোববারেই সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে মূলত ব্যাংকটির কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদের হার, বেতন স্কেল সহ বিস্তারিত স্কিম নির্ধারণ করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা শুনেছি মিডিয়াতে অলরেডি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা দিয়েছে যে সম্ভবত আগামী সপ্তাহ থেকেই এই ব্যাংকটি অপারেশনে আসছে এবং আগামী সপ্তাহ থেকেই আমানতকারীগণ তাদের টাকা উত্তোলনের যে শঙ্কায় ছিলেন সেই শঙ্কা থেকে হয়তো তারা মুক্ত হতে যাচ্ছেন। শুরুতে সবাই কমপক্ষে ২ লক্ষ টাকা করে উত্তোলন করতে পারবেন। সম্মিলিত ইসলামী ব্যাংক অপারেশনে যাওয়ার পর তারা যখন আমানতকারীদের আমানত ছাড় দেওয়া শুরু করবে তখন অনেকেই হয়তো বিনা প্রয়োজনে বা নানান শঙ্কায় টাকা উত্তোলন করতে যাবেন। এটা কিন্তু করা মোটেও ঠিক হবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের যে উদ্দেশ্য আমানতকারীদের উদ্ধার করার জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংক জোরপূর্বক এই দুর্বল ৫টা ইসলামী ব্যাংককে মার্জ করে একটা বড় এবং সরকারি ইসলামিক ব্যাংকে রূপান্তর করেছে। এখনও যদি আমানতকারীগণ হুড়োহুড়ি করে টাকা উত্তোলন করতে যায় তাহলে এই ব্যাংকটি কিন্তু কখনোই সংকট থেকে বের হতে পারবে না। অর্থাৎ যে সংকটের কারণে 5টি ব্যাংককে মার্জ করে একটি ব্যাংকে রূপান্তর করা হলো সেই সংকট কিন্তু থেকেই যাবে, অথবা কখনোই এই ব্যাংকটি সংকট থেকে বের হতে পারবে না। সো যারা অতি প্রয়োজনে আছেন তারা শুরুতে ২ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন, আর যাদের ২ লক্ষ টাকাও প্রয়োজন নাই তাদেরও কিন্তু ২ লক্ষ টাকা উত্তোলন করার কোনো দরকার নাই। যাদের শুধুমাত্র প্রয়োজন আছে তারাই ২ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করবেন, আর যাদের প্রয়োজন নাই তারা ব্যাংকটিকে একটি স্টেবল অবস্থায় আসার সুযোগ করে দেন এবং আপনারা স্বাভাবিকভাবে লেনদেন করুন এবং আপনার পরিচিত জনদের এই ব্যাংকটির সাথে লেনদেন করতে উদ্বুদ্ধ করুন।